আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার জীবননগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, একজন নিহত, আহত ৫। এলাকা থমথমে। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দুষছেন কৃষক। জাটকা সংরক্ষণে দেশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় ২ মাসে নিষেধাজ্ঞা শুরু। দ্রুত খাদ্য সহায়তা বিতরণ ও ঋণের কিস্তি বন্ধ। নারায়ণগঞ্জে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দিন দিন দূষণের মাত্রা বাড়ছেই। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৫ জন। গত রাতে উপজেলার হাসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের মধ্যে বিরোধ চলছে। সংসদ নির্বাচনের পরদিন মেহেদী হাসানকে মারধর করা হয়। এর জের ধরে শনিবার সকালে হাসাদাহ বাজারে জামায়াত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে মেহেদী ও তার লোকজন। এই ঘটনা নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাঁধের সংঘর্ষ। এতে আহত হন ৬ জন। আহত হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফিজুর জামায়াত নেতা মফিজুরের ছোট ভাই। মফিজুরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, আমরা একটু চুয়াডাঙ্গায় যেতে চাই। আমার সহকর্মী জিসান আহমেদ সেখানকার আপডেট আমাদের জানাবেন। জিসান, নিহত যিনি হয়েছেন তার মরদেহ কি স্থানান্তর করা হয়েছে কিনা এবং যারা আহত হয়েছেন ৫ জন, তাদের কি অবস্থা? নিহত হাফিজুর রহমানের মরদেহ এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মর্গে তার ময়না তদন্তের কার্যক্রম চলছে। মর্গের বাইরে জামায়াতের জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা মরদেহ, যেহেতু মর্গে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এজন্য আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আহত যারা রয়েছে, অর্থাৎ এই হাফিজুর রহমানেরই যিনি ভাই, তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতের। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনো শেষ হয়নি মাটি ফেলার কাজ। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে ৭১৮টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১৪৮ কোটি টাকা। বিল ফাইলে কাজের প্রতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমে। তবে নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল শুরু হয়েছে মাটি ফেলার কাজ, এখনো বাকি কম্প্যাকশন, কার্পেটিং, ঘাস লাগানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। তারা এখানে একটা গাফলাতি করার ফলে আজকের এই যে বাঁধের যে অবস্থাটা দেখা যায়, এটা কিন্তু তাদের গাফলাতির ফলে। অনেক কাজ তো বাকি রয়ে গেছে, দুবরা লাগানি, তরমুজ দেওয়া, ফিনিশিং করা। একটা দুবার টিকতো না, মারিয়ে দেবো। হ্যাঁ, তো সমস্যা না, বিল উড়াই পাবো দেবো। বাঁধের কাজ বিলম্ব হওয়ার জন্য অনিয়ম ও ব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে শুরু থেকেই অব্যবস্থাপনা, অনিয়ম এবং জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে ২ মাস মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকা সহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা। নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার কারণে ২ মাস কর্মহীন থাকতে হবে তাদের। দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত
চাল সঠিকভাবে বিতরণের পাশাপাশি দাবি জানান 2 মাসের জন্য জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার। এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলেদের দেয়া হবে তেল, আটা, ডাল, চিনি ও আলু। মেশিন যা সব উঠে লিয়ে গেছি। আমরা 2 মাস অভিযান দিয়েছি, 2 মাস পর ছাড়া তো গাঙ্গে যাওয়া যাবে না। সমিতিগুলি যদি বন্ধ করে দিতে এই 2 মাসের লিগে, তাহলে আমাকে একটু ভালো হতো। এই মাসের ভিতরেই আমাদের জেলেদেরকে যে বরাদ্দ চাউল দেওয়া হয়, চাউলটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। জুয়েল, 2 মাসের নিষেধাজ্ঞা দেয়া হলো, এটি কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখলেন এবং জেলেরা কি বলছেন? আসলে আপনি যেমনটাই বলছিলেন, আজ কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিন, রাত 12:01 থেকে নিষেধাজ্ঞা কিন্তু শুরু হয়ে। নারায়ণগঞ্জে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দিন দিন দূষণের মাত্রা বাড়ছেই। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। বিভিন্ন সময়ে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করলেও তা প্রয়োজনের তুলনায় কম মনে করেন বিশিষ্টজনরা। এদিকে পর্যায়ক্রমে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নারায়ণগঞ্জের ধলেশ্বরীয়ার বুড়িগঙ্গার পার ঘেঁষে সারি সারি ইটভাটার উঁচু চিমনি। একদিকে এসব ভাটা যেমন যোগান দিচ্ছে আধুনিক নগরায়নের নির্মাণ সামগ্রী, অন্যদিকে নিঃশব্দে বদলে দিচ্ছে নদীর রং, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। উন্নয়নের চাকা ঘুরছে ঠিকই, তবে তার ভার বইছে প্রকৃতি। জেলার বিভিন্ন এলাকায় রয়েছে 400-র বেশি ইটভাটা, যার বেশিরভাগেরই আধুনিক পরিবেশ বান্ধব চুল্লি না থাকায় নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে তাদের কার্যক্রম। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নারী, শিশু আর বৃদ্ধরা। ধুলা বালু দেখেন বাড়িঘরের কি অবস্থা, এক বাচ্চা ঘর সর্দি ঠান্ডা সব লাগিয়ে আছে। আমার কথার কোনো মূল্যই নেই, কারণ মেম্বার সাইড মুরগি তো খোলা, ঘর দুয়ার সব নষ্ট, ধুলাবালিতে ঘুরে জায়গা। ফল গাছও কতগুলি নষ্ট হয়ে রয়েছে। এই যে মানুষের টিন মিনগুলি তামানকে যে টিন 5 বছর টিকবে, এই টিন 2 বছরও যায় না। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্ট দফতরের কঠোর হস্তক্ষেপ চান বিশিষ্টজনরা। অনেক ক্ষতি হচ্ছে, অনেক রোগ ব্যাধি, তারপরে জিনিসপত্র নষ্ট হচ্ছে, ফসল হয় না ক্ষেতের। নবনির্বাচিত যেই সরকার আসছে উনি এটা করবে, উদ্যোগ নেক এটা করার জন্য। ইটভাটাগুলো সিলগালাও করেছে, কিন্তু দেখা গেছে 2 দিন পরে অদৃশ্য কারণে সেই ইটভাটাগুলি চালু হয়ে গেছে। দুর্নীতিটাকে যদি রোধ না করা যায়, যদি অন্তত স্বস্তির জায়গায় এইটুকু যে আমি সৎভাবে আমার দায়িত্বটুকু পালন করব, সেইটুকু পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে প্রশাসনের কেউ করছে না। আর ইটভাটার মালিকরা তো যা ইচ্ছা মাটি কাটছে, নদীর মাটি কাটছে, ওইখানে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে বন্ধ করা হচ্ছে অবৈধ ইটভাটা, দাবি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার। অবৈধ ইটভাটাগুলোকে আমরা নবায়ন করতেছি না এবং এই ইটভাটাগুলোতে আমরা প্রচুর সংখ্যক মোবাইল কোড করতেছি।